হযরত আল্লাহ হযরত মাওলানা হেদায়েত বিন কাসেম। আলহামদুলিল্লাহ। মাইক অপারেটর কি মিউজিক আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي عليه الصلاة والسلام: الدنيا ملعون وملعون ما فيها إلا ذكر الله تعالى وما ولاه عالما أو متعلما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد
محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن تلوار پکڑ ہو کے نکل میدان آسیر تلوار پکڑ ہو کے نکل میدان آسیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا گرچہ از حلق یا عبداللہ بود گفتۂ او اللہ بود لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سجدہ کربو نا غیر اللہ سجدہ کربو الا اللہ پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনা যিকরে খুদা বস গো याद कुन याद لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মন বেজারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মন বেজারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে কবর হবে উজালা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল জালাল, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দুনিয়ার ফিতনার জামানায় এমন একটা সময় যখন আখিরুজ জামান, শেষ জামানার শেষ নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসছি, যখন মানুষ গুনার দিকে হামাগুড়ি দিয়ে আগাইতেছে, কে কার থেকে বেশি গুনাহ করবে, আর নেক কাজের বেলায় মানুষ স্বাভাবিক থাকে, আর গুনার বেলায় মানুষ গুনাহকে নেকি মনে করে করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আলোকে আমি নালায়েক অধমকে কোরআন হাদিসের প্যান্ডেলে অধ্যকার মাহফিল বেগমপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল উলুম রহমাতিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 23 ফেব্রুয়ারি 2024 আজ শুক্রবার তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি উক্ত মাহফিলের এবং প্রধান বক্তা মুফতি মাহবুবুর রহমান বুলবুলি ও অন্যান্য দিগার হযরত উলামায়ে কেরাম সহ যে বা যারা আমরা আসতে পারছি এবং আসব, সকলেই কালিমাতুশ শুকর যারা আসছি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সকলকেই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ। কোরআনের মাহফিলের প্যান্ডেলে আসতে পারাটা, বসতে পারাটা আল্লাহ রব্বুল জালালের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। কারণ আমার আপনার মতো অনেক মানুষ এখন দোকানপাটে টিভির স্ক্রিনের সামনে বসে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, মোহাব্বত করেন বিধায় কোরআন হাদিসের মাহফিলের প্যান্ডেলে আলোচনার নিচে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই আলোচনা করব। আমি বলনেওয়ালা বক্তা যা বলবো নিজেকে সম্বোধন করে বলবো। প্রথমত আমি নিজে নসিহত করব, নিজের আমল সহি করার জন্য, শুধরানোর জন্য। আর আমরা যারা নসিহত শুনবো, আমরাও এখান থেকে কিছু শিখবো, আমল করার নেওতে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকেই যাই অল্প কিছু কথা, অগুছালো কথা বলবো, আল্লাহ তাআলা বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে হিকমত দান করছি, অর্থাৎ বিশেষ জ্ঞান দান করছি। মুফাসসিরিনে কেরাম বলেন বিশেষ জ্ঞান বলতে ইলমে নববী, পরকালের জ্ঞানের কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার বনি আদম, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের মধ্যে যাদেরকে ঈমান আনার তৌফিক দান করছি, অর্থাৎ তোমরা যারা ঈমান আনয়ন করছো, এবং আমি আল্লাহ যাদেরকে ইলম দান করছি, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া মালউনাতুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, এবং এর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি তাআলা, তবে মাত্র কেবলমাত্র যারা আল্লাহর জাকিরিন বান্দা, যারা আল্লাহর জিকির করে। মুফাসসিরিনে কেরাম বলেন ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটাও জিকির। ইমানদার ব্যক্তি রমজান মাসের 30 রোজা রাখে, আল্লাহ 30 রোজা বান্দার উপর ফরজ করছে। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে, কুতিবা আলাইকুমুল, আল্লাহু আকবার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অন্যত্র আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যত পয়গম্বর দুনিয়াতে আসছে তাদের উপর যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করছিলাম,
হয়তোবা এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে রোজা ছিল না। আমাদের উম্মতে মুহাম্মাদীর বেলায় রব্বুল আলামিন পুরা রমজানুল মুবারকের 30 রোজাকে ফরজ করছে, সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য জামানার নবীদের বেলাও রোজা ছিল। আল্লাহ এই কথাটাই বলে, ও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের উপরেই শুধু আমি রোজার মতো কষ্টের একটা আমল চাপায় দেই নাই, বরং পূর্বেকার নবীদের উম্মতের বেলাও রোজা ছিল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদারেরা, ও মুমিনেরা, আমি আল্লাহ যাদের সম্মানকে বাড়ায় দিতে চাই তাদেরকে ইলমে নববীর জ্ঞান দান করি। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইল্লা যিকরাল্লাহি তাআলা, এই অভিশপ্ত জমিনের মধ্যে যারা আল্লাহর যাকিরিন, যারা রমজান মাসে 30 রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে আদায় করে, বিবিটারে পর্দায় রাখে, সন্তানটাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ায়, মেয়েটা যেন আম্মাজান আয়েশার মতো পরহেজগার হয়, মুত্তাকি হয়, দিনদার হয়, এই মন মানসিকতা নিয়ে সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, এই সমস্ত মানুষরাও আল্লাহর যাকিরিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, অভিশপ্ত দুনিয়ার মধ্যে ও পয়গম্বর উম্মতের জানায়া দেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعون, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এই দুনিয়ায় যা কিছু আছে সব অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহি তাআলা, কেবলমাত্র আল্লাহর জিকির যারা করে, যারা যাকিরিন এরা ছাড়া, ওয়া আলিমান আও মুতাআল্লিমান, এবং যারা দুনিয়াতে কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখে, আলেম, এবং আও মুতাআল্লিমান, যারা আলেমের ছাত্র, এই 3 শ্রেণী ব্যতীত দুনিয়ার সব অভিশপ্ত এবং লানত করছে। আল্লাহ তাআলা বলেন, নাউযুবিল্লাহ। যাকিরিন কেমন হওয়া লাগবে জানো? পয়গম্বর কিতাবের মধ্যে এক ঘটনা রেখে, পয়গম্বরের সাহাবী, এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী পয়গম্বরের জানো? আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবেই ইন্তেকাল করছে, বাবা হারা হইছে। বাবা হারা হওয়ার কারণে চাচার কাছে লালিত পালিত হইতেছিল। চাচা বড় যত্ন কইরা ভাতিজারে লালন পালন করতেছে। এমন এক সময় হঠাৎ করে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে হেদায়েতের করা নাড়া দিছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খবর যখন চাচার কানে পৌঁছলো, পৌঁছার পরে চাচা তারে রাগান্বিত হইয়া নগ্ন কইরা, উলঙ্গ কইরা বাড়ির থেকে বের করে দিছে। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। বাড়ির থেকে বের করে দেওয়ার পর মার মন বড় নরম হয়। মা উলঙ্গ দেখা আব্দুল্লাহ যুল বাজাদাইন, গর্বের ঔরসের সন্তান আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাদর দিয়া দিছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়া উপরের ভাগ এবং নিচের ভাগ, চাদরটাকে 2 ভাগ কইরা উপর এবং নিচের লজ্জাস্থান ঢাইকা সরাসরি মদিনাওয়ালা পয়গম্বরের দরবারে চইলা গেছে। পয়গম্বরের দরবারে গিয়া সারা দিন রাত্র উচ্চ স্বরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত উচ্চ স্বরে জিকির করে মানুষ তারে পাগল বলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লোকটা এত জোরে জিকির করে, রাহমাতুল লিল আলামিন, আপনার এই সাহাবী কি রিয়াকার? তার মধ্যে অহংকার আছে কিনা? রহমাতুল লিল আলামিন বলেন, না, আমার এই সাহাবী কোমল হৃদয়ের অধিকারী, তার মনটা বড় নরম। আল্লাহু আকবার। ইতিমধ্যে কিছুদিনের ভিতরেই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়ে যায়। তাবুকের যুদ্ধে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাত্রি বেলায় তাকায়া দেখে কবরের মধ্যে বাতি জ্বলে। আলো দেখা কবরের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড়ায় গেছে, গিয়া
দেখে আল্লাহর রাসূল পয়গম্বর সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন একটা লাশ উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও উমর, ও আমার সাহাবী আবু বকর, তোমাদের ভাই আব্দুল্লাহ জুল বেজাদাইনের লাশটা আমার হাতে তুইলা দাও। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নিজে কবরের মধ্যে নামছে, নাইমা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তোমাদের ভাইয়ের লাশটা আমার হাতে তুইলা দাও। যখন তার পয়গম্বরের হাতে লাশটা তুইলা দেওয়া হইল, পয়গম্বর লাশটারে দাফন কইরা আল্লাহু আকবার উপরে উইঠা পয়গম্বর দুই হাত তুইলা দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, তুমি সাক্ষী থাকো আমি পয়গম্বর তোমার এই সাহাবী তোমার এই বান্দার উপর রাজি আর খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি তোমার বান্দার উপর রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা বড় আফসোস শুরু করে দিলাম, আর এই সাহাবীর জায়গায় যদি আমার লাশটাই লাশ হইতো। এই কারণে ভাই দুস্থ বুজুর্গ ও গুছালু কিছু কথা। আল্লাহু আকবার কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লেখা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা জাকিরিন হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা আলেম হয়, আলেমের মর্তবা আল্লাহ রব্বুল আলামিন অনেক উপরে রাখছে। শুধু আলেমের মর্তবাই না, বরং যারা আলেমের সাথে সুসম্পর্ক রাখে, আলেমদেরকে ভালোবাসে, মহাব্বত করে, এদেরকেও আল্লাহ বড় দামি বানায়া দেয়। কেমন দামি বানায় জানো? জামানার সবচেয়ে বড় একজন আলেম ছিল, তার নাম ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। যারা কওমি মাদ্রাসায় পড়া আলেম হয়, এমন কোন আলেম নাই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না। শুধু আলেম বিষয়টা এমন নয়, সে যেমন আলেম ছিল ঠিক তেমনি ভাবে জামানার সবচেয়ে বড় ওলি ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন আলেম আল্লাহওয়ালা ওলির কাছে একটা যুবক ভাই গিয়া বলে, ও হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই, আপনার শিষ্যত্ব আমি গ্রহণ করতে চাই, আপনার কাছে মুরিদ হইবার চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে যদি মুরিদ হইতে চাও তাইলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে, বিবিটারে পর্দার মধ্যে রাখা লাগবে, হারাম ভক্ষণ করা যাবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুবক বলে, সব রাজি আছি। বলে, বাবারে তুমি কি করো? বলে, মুদির দোকান ব্যবসা করি। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজ যখন তোমার কানের ভিতরে পৌঁছবে, সাথে সাথে দোকানের শাটার লাগায় মসজিদে যাবা, আগে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা, এরপরে আইসা ব্যবসা করবা। যুবক কথা মতো দোকানে চলে গেছে। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অন্তর চক্ষুওয়ালা মানুষ ছিল। আমরা চোখের পিছনে আড়ালে কি হয় জানি না, কবরের মধ্যে কি হয় জানি না, আসমানের উপরে কি হয় জানি না, কিন্তু দুনিয়াতে এমন কিছু আল্লাহওয়ালা আলেম বুজুর্গ আছে যাদের অন্তর চক্ষু খোলা থাকার কারণে আরবিতে তাদেরকে বলা হয় কাশফওয়ালা লোক। এমন কাশফওয়ালা একজন আলেম, সে 7 তবক আসমান এবং 7 তবক জমিনের নিচে যা কিছু হয় আল্লাহ তার সামনে দিবালুকের ন্যায় স্পষ্ট দেখায়া দিতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকরে পাঠায়া দিছে। যুবক গিয়া দোকান খুলছে। এমন যখন দোকান কইলা কেশের সামনে বসছে, আল্লাহু আকবার, এমন সময় মসজিদের মিনার থেকে আজান আসছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আজান শোনার সাথে সাথে সে দোকানের শাটার লাগায়া দিছে। অনেকগুলা কাস্টমার দোকানের সামনে আসছিল। সব কাস্টমার রে বলে, চইলা যাও, নামাজের পরে যদি সম্ভব হয় আইসো, আমি বেচা কেনা করব না, আগে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিব। পাশের দোকানদারটা খ্রিস্টান দোকানদার ছিল। বড় মুস্কি মুস্কি হাসে, উপহাসের অট্টহাসি হাসে, আর বলে, কাস্টমার বড় লক্ষ্মী, আহমক আর বেয়াকুফ পীরের কাছে মুরিদ হইয়া
দোকানের লক্ষ্মীগুলাকে সরায়া দিছে। আল্লাহু আকবার। যুবক বুঝতে পারছে, আরে অনেকগুলা কাস্টমার, দুনিয়ার অনেক বড় একটা লাভের অংশ আমি সরায়া দিলাম, কারণ এত কাস্টমার আসছিল, অনেক বেচা কেনা হইতো। কিন্তু আমার উস্তাদ আলেম বলছে, সাবধান সাবধান, যখন মসজিদের মিনারে আজান হয়ে যাবে, দুনিয়ার সব কর্ম ব্যস্ততার থেকে তুমি ফারেক হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদার জন্য চইলা যাবা। এই কারণে সে দোকানের শাটার লাগায় চইলা গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি দুনিয়ার স্বার্থটাকে জলাঞ্জলি দিছি, ও রহমানুর রহিম তুমি আমার ব্যবসার মধ্যে বারাকাহ দান করো, বরকত দান করো। এই বইলা আল্লাহর বান্দা নামাজ পড়া আবার দোকান খুলছে। খোলার সাথে সাথে সাদা পোশাক পরিহিত অনেকগুলা কাস্টমার আইসা বলতেছে, তোমার দোকানের সব মালগুলা আমরা কিনে নেব। কি ব্যাপার, কি পরিচয় তোমাদের? পরিচয় জানার দরকার নাই, সব মালের এভারেজ মূল্য দিয়ে দিলাম, মালগুলা দিয়ে দাও। এই কথা বইলা সব মাল কিনে নিয়ে গেছে। আল্লাহু আকবার। যুবক বড় খুশি হয়ে গেছে, দৌড়ায় পীর সাহেবের কাছে যায়। আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে সবটা ঘটনা জানায় দিছে, দেখায় দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক আজকে বুঝি অনেক বেচা কেনা হয়েছে? বলে, হ্যাঁ অনেক বেচা কেনা হয়েছে। কিভাবে হয়েছে? বলে, এই ঘটনা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি জানো পাগড়ি পরা সাদা পোশাক পরিহিত মানুষগুলা একটাও মানুষ না, সব কয়টা ছদ্মবেশী ফেরেশতা আল্লাহ পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই কারণে ভাই দুস্থ বুজুর্গ, 92 ভাগ 99%, কেউ কেউ বলে 96 ভাগ মুসলমানের দেশে আজকে নাস্তিক ও মুসলিম কাফের বেঈমানরা বারংবার ইমানের উপর আঘাত আনে। কিভাবে সরল মনা মুসলমানদেরকে কিছুদিন পরে পরে এক একটা ইস্যু বানায়। ইদানিং আমরা জানতেছি ওরা ওই যে শরীফের গল্প সবাই জানেন, আল্লাহ তাআলা বানাইছে পুরুষ হিসাবে। বলে কোন একটা যুবক আর পুরুষ যদি মেয়েলি স্বভাব থাকে, তো সে যদি নিজে মেয়ে অনুভব করে, তার যদি পুরুষাঙ্গ থাকে, তারপরেও তারা অধিকার চায়। আল্লাহ বলছিল যে মানুষগুলা সবচেয়ে দামি, আবার উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই মানুষের আখলাক যখন নষ্ট হয়ে যায়, আমল যখন খারাপ হয়ে যায়, তখন এই মানুষগুলাই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। অন্য আয়াতে শয়তান বলছিল, আল্লাহু আকবার, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ও আল্লাহ, আমি দুনিয়াতে তোমার বনি আদম ঈমানদার বান্দাবান্দীদেরকে এমন পরামর্শ দিব, তারা তোমার সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটাবে। বলেন নাউজুবিল্লাহ। তো আজকের জামানায় পাশ্চাত্যের কালচার, বেঈমান নাস্তিক ইহুদিরা, তারা যেমন নিজেদেরকে পুরুষ হওয়ার পরেও মেয়েলি স্বভাব থাকার কারণে এমনকি নাউজুবিল্লাহ তারা অস্ত্র পাচার কইরা পুরুষ লিঙ্গ কর্তন কইরা জরায়ু প্রতিস্থাপন করতেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যাই কিছু করুক, আল্লাহ তাআলা যাকে নারী বানাইছে তার মাসিক একটা মেন্স হয় না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে দুনিয়াতে যত কিছুই করো না কেন, আবিষ্কার করো না কেন, যেই জায়গায় তোমার শেষ, ওই জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কারিশমা শুরু। আজকে পশ্চিমা বিশ্ব আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটাচ্ছে, কিন্তু যতই ঘটাক না কেন, কৃত্রিম পুরুষাঙ্গ বানাক আর কৃত্রিম জরায়ু বানাক, কিন্তু আল্লাহর দেওয়া নেয়ামত, ওই পুরুষ যে মহিলা সাজবে, যাকে অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে বানানো হবে, সে কোনোদিন মা হইতে পারবে না। অতএব সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, 99 ভাগ মুসলমানের দেশে পাঠ্যপুস্তকের মধ্যে ছলে বলে অপকৌশলে যেই বিদ্যা ঢুকানো হয়েছে, এই সমস্ত আমাদের কোমলমতি শিশু বাচ্চারা যদি এগুলা পড়ে, তাহলে প্রথমেই তারা আস্তিক থেকে নাস্তিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তো এই কারণে আমরা সরকারকে আবেদন জানাবো, সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। ক্ষুধাদ্রোহীর কারণে আজ অশান্তির দিন, এদেশে জন্মেছে সেই তসলিমা নাসরিন। ঠিক কিনা? ক্ষুধাদ্রোহীর কারণে আজ অশান্তির দিন, এদেশে জন্মেছে সেই তসলিমা নাসরিন। দিন ইসলামের মর্যাদা সে বুঝতে পারে নাই, দিন ইসলামের মর্যাদা সে বুঝতে পারে নাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশটা চাই। সরকারকে এই আবেদন আমরা জানাই, নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ
বাংলাদেশটা চাই। সাত সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলছে কবি শামসুর রহমান, বলেছিল মারা গেছে। সাত সকালে মসজিদেতে দিলে রে আজান, ঘুমের ক্ষতি বলেছিল শামসুর রহমান। মুসলমানি দাবি করে নামাজ দোয়া নাই, বলেন ঠিক কিনা? মুসলমানি দাবি করে